ভাবুন তো আপনি প্রতিদিন ঠিকমতো খাচ্ছেন, কাজ করছেন, নিজের জীবন নিয়ে ব্যস্ত আছেন, কিন্তু তারপরেও প্রায়ই বুক জ্বালা করছে। খাবার খাবার পর পেট ভারী লাগছে, মাঝে মাঝেই গ্যাস হচ্ছে, সারাক্ষণ ক্লান্ত লাগছে, কোনো কাজেই মন বসছে না, রাগ বেড়ে যাচ্ছে, মুড সবচেয়ে খারাপ থাকছে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, আপনি হয়তো ভাবছেন এটা শুধু সাময়িক সমস্যা, কিন্তু বাস্তবতা হলো এই সমস্যাগুলো একদিনে তৈরি হয়নি। আপনার প্রতিদিনের ছোট ছোট কিছু ভুল অভ্যাস ধীরে ধীরে আপনার পুরো শরীরের ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। দুঃখের বিষয় হলো আমরা সবাই সমস্যার লক্ষণ দেখি, কিন্তু আসল কারণটা খুঁজে দেখি না। আজকের এই ভিডিওতে আমি এমন 3টি ভুলের কথা বলবো যেগুলো হয়তো আপনি প্রতিদিন করছেন, আর যদি আজ থেকে এগুলো ঠিক করতে পারেন তাহলে শুধু আপনার হজম শক্তিই নয়, আপনার এনার্জি, ঘুম, মন, এমনকি পুরো জীবনটাই বদলে যেতে পারে। তাই এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। ভুল নাম্বার 1, ভুল সময়ে খাওয়া। আমাদের শরীর একটা মেশিন নয়, এটা একটা জীবন্ত জৈবিক ঘড়ি। সকালে সূর্য আলো পাওয়ার পর শরীর ধীরে ধীরে সক্রিয় হতে শুরু করে, হজমের এনজাইম তৈরি হয়, পাকস্থলী খাবার গ্রহণের জন্য প্রস্তুত হয়। কিন্তু আমরা কি করি? কেউ সকালের নাস্তা বাদ দিই, কেউ দুপুর পর্যন্ত না খেয়ে থাকি, আবার কেউ রাত্রে 11টা থেকে 12টায় ভারী খাবার খেয়ে সঙ্গে সঙ্গে বিছানায় চলে যায়। একবার ভাবুন, যখন পুরো শরীর বিশ্রাম নেওয়ার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই আপনি তাকে সবচেয়ে কঠিন কাজটা করতে বাধ্য করছেন, যেটা হলো খাবার হজম করা। কিন্তু এর ফলে কি হয়? পেটে অতিরিক্ত অ্যাসিড তৈরি হয়, বুক জ্বালা শুরু হয়, খাবার ঠিক মতো হজম হয় না, গ্যাস জমে যায়, পেট ফেঁপে থাকে। অনেক সময় সকালে ঘুম থেকে উঠেও শরীর হালকা লাগে না। দিনের পর দিন এই অভ্যাস চলতে থাকলে মেটাবলিজম ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, ওজন বাড়তে শুরু করে, ইনসুলিনের ভারসাম্য নষ্ট হতে পারে, এমনকি ফ্যাটি লিভারেরও ঝুঁকি বেড়ে যায়। এবার প্রশ্ন আসে, তাহলে আপনি কি করবেন? খাবার জন্য একটা নির্দিষ্ট সময় ঠিক করুন। সকালের নাস্তা কখনো বাদ দেবেন না। রাত্রে ঘুমানোর অন্তত 2 থেকে 3 ঘন্টা আগে খাবার শেষ করুন। খাবার সময় তাড়াহুড়ো করবেন না, ধীরে ধীরে ভালোভাবে চিবিয়ে খান। আপনার হজম শক্তি নিজেই অনেকটা উন্নত হতে শুরু করবে। ভুল নাম্বার 2, অনিয়মিত ঘুম। আজকের পৃথিবীতে সবচেয়ে অবহেলিত বিষয়গুলির মধ্যে একটি হলো ঘুম। আমরা মনে করি আজ না ঘুমালেও কাল ঘুমিয়ে নেব, কিন্তু শরীর এইভাবে কাজ করে না। আপনি যখন ঘুমিয়ে পড়েন তখনই শরীরের আসল কাজ শুরু হয়। মস্তিষ্ক নিজেকে পরিষ্কার করে, শরীরের ক্ষতিগ্রস্ত কোষ মেরামত করে, হরমোনের ভারসাম্য ঠিক করে, ইমিউন সিস্টেম শক্তিশালী হয়। কিন্তু আপনি যদি প্রতিদিন রাত জেগে মোবাইল স্ক্রল করেন, তাহলে শরীর কখন এই কাজগুলো করবে? যার ফলে সকালে ঘুম ভাঙলেও ক্লান্ত লাগে, কাজে মন বসে না, মাথা ভার লাগে, খিটখিটে মেজাজ তৈরি হয়, স্মৃতিশক্তি দুর্বল হতে শুরু করে। শুধু তাই নয়, ঘুমের অভাব আপনার ক্ষুধাও বাড়িয়ে দেয়, ফলে আপনি অপ্রয়োজনীয় খাবার বেশি খেতে শুরু করেন। এভাবেই ধীরে ধীরে ওজন বাড়তে থাকে। কিন্তু এটার সমাধান কি? প্রতিদিন একই সময় ঘুমানোর চেষ্টা করুন। ঘুমানোর 1 ঘন্টা আগে মোবাইল দূরে রাখুন, ঘরের আলো কমিয়ে দিন, কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা গভীর ঘুম নিশ্চিত করুন। ভুল নাম্বার 3, শরীরের সংকেত না শোনা। আপনার শরীর প্রতিদিন আপনার সঙ্গে কথা বলে, কিন্তু আমরা শুনি না। ধরুন কয়েকদিন ধরে বুক জ্বালা হচ্ছে, কিন্তু আপনি শুধু একটা অ্যান্টাসিড খেলেন, কিছুদিন পর আবার একই সমস্যা, আবার ওষুধ খেলেন, আপনার পেটও পরিষ্কার হচ্ছে না। আপনি ভাবছেন ঠিক হয়ে যাবে, আপনার মাথা ব্যথা করছে, আপনি ভাবছেন স্ট্রেসের জন্য। কিন্তু প্রশ্ন হলো, কেন বারবার একই সমস্যা হচ্ছে? আমরা শুধু লক্ষণকে চুপ করিয়ে দিচ্ছি, কারণটাকে ঠিক করছি না। শরীর যখন ক্লান্ত লাগে তখন সে বিশ্রাম চায়, যখন পিপাসা লাগে তখন তার জল চায়, যখন বারবার গ্যাস বা বুক জ্বালা হয় তখন সে বলছে আপনার জীবনযাত্রার কিছু পরিবর্তন করা দরকার। কিন্তু আমরা এই সংকেতগুলোকে উপেক্ষা করি, আর বছরের পর বছর ধরে এই ছোট্ট সমস্যাগুলোই বড় রোগের রূপ নেয়। বন্ধুরা, আমরা সবাই সুস্থ থাকতে চাই, কিন্তু সুস্থ থাকার জন্য বড় কোনো ম্যাজিক দরকার নেই। শুধু দরকার সঠিক জ্ঞান, সঠিক অভ্যাস, আর প্রতিদিন ছোট্ট ছোট্ট পরিবর্তন। কারণ মনে রাখবেন, ছোট্ট পরিবর্তনেই বড় পরিবর্তনের শুরু। আজ যদি আপনি ঠিক সময়ে খাওয়া শুরু করেন, পর্যাপ্ত ঘুমান, নিজের শরীরের সংকেতকে গুরুত্ব দেন, তাহলে কয়েক সপ্তাহ পর আপনি নিজেই বুঝতে পারবেন আপনার শরীর আগের চেয়ে অনেক বেশি হালকা, সতেজ ও প্রাণবন্ত হয়ে উঠেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, এবং আরও স্বাস্থ্য বিষয়ক তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।